হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে এখানে সমাধান করে দেখাবো হচ্ছে ইয়েস, নো, নট গিভেন। তো এমনিতে ইয়েস, নো, নট গিভেন আমাদের থাকে হচ্ছে প্যাসেজ 3 তে। আর এটা হচ্ছে একটু কঠিন টাইপের হয় যেহেতু আমাদের প্যাসেজ 3 তে আছে এটা হওয়া স্বাভাবিক। তো হচ্ছে যে আমাদের এইটা আমি হচ্ছে এই প্রশ্নগুলা নিছি হচ্ছে ক্যামব্রিজ 10 বইয়ের টেস্ট 4 এর প্যাসেজ 3 থেকে আরকি। তো এইখানে হচ্ছে যদি প্রশ্নগুলা দেখি আগে, এখানে যে প্যারাগ্রাফ থেকে পাওয়া গেছে আমি সেখান থেকে আসলে শুধু সেই প্যারাগ্রাফ গুলা নিছি। আপনি যখন পুরা ভিডিও দেখবেন সমাধানের তখন আরো ভালো বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে প্রশ্ন পড়তেছি। যে বলতেছে ওয়েগনার, তো এটা একটা ব্যক্তির নাম সেটা আমরা বুঝতেছি। ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডু রিসার্চ অন সাউথ আমেরিকান লিজার্ড। তো আমরা জানি কি নামগুলা হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং এটা হুবহু থাকে। তো আমি নাম হাইলাইট করতেছি। আমাদের বলতেছে ওয়েগনার হচ্ছে কি যে সাউথ আমেরিকান টিকটিকি লিজার্ড মানে টিকটিকি নিয়ে গবেষণা করা প্রথম ব্যক্তি। তা আমাদের অপশন থাকে কি ৩ টা। আচ্ছা ইয়েস, নো, নট গিভেন। ইয়েস হলে সেটা হচ্ছে মিলবে। নো হলে কন্ট্রাডিক্ট হবে অথবা বিপরীত তথ্য বলবে। আর নট গিভেন হলে যে ১ টা অথবা ২ টা তথ্য থাকবে যে তথ্যটা এখানে প্যারাগ্রাফে বলা হয়নি। তো আমরা তো কিওয়ার্ড পেয়ে গেছি ওয়েগনার আর সাউথ আমেরিকান লিজার্ড। তো আমরা এখানে দেখি। এখানে বলতেছে more recently however examples have been reported that break the time limit suggesting that silence may not be the whole story. এই লাইনের মধ্যে ওয়েগনারের নাম নাই। তো আমরা এটা পরে দেখতেছি না। In a paper published last year, biologist গুন্টার ওয়েগনার। এতক্ষণে তার নাম আসছে। তার মানে আমরা এখান থেকে আনসার পাবো এবং এইটা হচ্ছে আমাদের মনোযোগ দিয়ে পড়ার বিষয়। Of Yale University reported some work on the evolutionary history of a group of South American lizard. এই যে টিকটিকির কাহিনী আসছে। তো এখানে বলতেছে যে গত বছর প্রকাশিত একটা পেপারে অথবা গবেষণায় দেখা যেটা হচ্ছে কে করছে বায়োলজিস্ট ওয়েগনার। সে হচ্ছে কিছু এই যে ইভলিউশনারি হিস্টোরি হচ্ছে যে সাউথ আমেরিকান যে লিজার্ড সেটার নাম হচ্ছে বাচিয়া সে সেইটা নিয়ে কিছু কাজ করছে সেটা বলতেছে। তো আমরা যদি দেখি এখানে কিন্তু সেম কথাই বলা আছে যে যে সে হচ্ছে প্রথম ব্যক্তি যে হচ্ছে সাউথ আমেরিকান যে লিজার্ড আছে সেটা নিয়ে কাজ করছে। কিন্তু এখানে আমাদের যেটা ঝামেলা হয়ে গেছে, এখানে সে সাউথ আমেরিকান লিজার্ড নিয়ে কাজ করছে। সে ১ম ব্যক্তি না 2nd ব্যক্তি এটা নিয়ে আমাদের কোনো কিছু বলা নাই। যে সেই একমাত্র ১ম এটা নিয়ে কাজ করছে। তো নট গিভেন এর ক্ষেত্রে কি হয়? যে ১ টা অথবা ২ টা তথ্য থাকবে। ১ টা তথ্য থাকবে। মানে অর্ধেক হুট করে পড়ার পর ১ম মনে হবে না এটা তো ট্রু হতে পারে। তবে ইয়েস হতে পারে। তারপর হচ্ছে যে একটা তথ্য মানে এইখানে দেখেন কোনটা রোয়েগনার সাউথ আমেরিকান লিজার্ড নিয়ে কাজ করছে এটুক পর্যন্তই কিন্তু ইয়েস আছে। মানে এটা মিলতেছে। কিন্তু ঝামেলাটা করে দিছে এই যে এইটা। যে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন টার কথা হচ্ছে আমাদের এইখানে আমাদের আসলে কোথাও বলা নেই আমরা যদি এই লাইনটার মধ্যে দেখি। তো এই কারণে এটা হয়ে গেছে কি আমাদের যে নট গিভেন। এটা গেল। তারপরটা আসি যে আমরা সিরিয়াল মেইনটেইন করি। তো এখানে বলতেছে ওয়েগনার বিলিভস দ্যাট ওয়েগনার এটা বিশ্বাস করে যে বাচিয়ার লিজার্ডস উইথ টুস হ্যাড টুলেস অ্যানসেস্টর। তো ওয়েগনার এই যে নামটা ওখানে আছে সে এটা বিশ্বাস করতেছে যে বাচিয়া যে টিকটিকি আছে, ওই যে আমাদের নাম বলে দিছে বাচিয়া। এইটা হচ্ছে যে টো হচ্ছে পায়ের আঙুল। এই যেগুলার হচ্ছে এখন পায়ের আঙুল আছে সেগুলার যারা আগের যে টিকটিকি মানে পূর্বপুরুষ যেগুলা ছিল সেগুলার আসলে এই পায়ের আঙুল ছিল না। লেস মানে কি না থাকা। তো আমরা এখানে পড়ি। তো তারপর বলছে এই যে বাচিয়ার কথা এখানে বলা আছে। তো এখানে বলতেছে মেনি অফ দিস হ্যাভ মিনিস্কিউল লিম্ব। যে মিনিস্কিউল মানে হচ্ছে একদম ক্ষুদ্র যেটাকে বলে টাইনি। যেটা ছোট ছোট হচ্ছে পা আছে। সাম লুক মোর লাইক স্নেকস দ্যান লিজার্ড মানে দেখে মনে হয় যে টিকটিকি না মনে হয় সাপ মনে হয়। অ্যান্ড a few have completely lost the toes. কিছু হচ্ছে কি তাদের যে পায়ের আঙুল আছে সেটা একদম হারিয়ে ফেলছে। অন দেয়ার হিন্ড লিম্বস তাদের যে লুকানো পা আছে সেটা দেখে হচ্ছে কি পায়ের আঙুল যে সেটা হারিয়ে গেছে বলতেছে।
ওরা বলতেছে আদার স্পিসিস যে অন্য যেই প্রজাতি আছে হাওয়ার যাই হোক স্পোর্ট আপ টু 4 টোস অন দেয়ার হাইন্ড লেগস তো তাদের পায়ে হচ্ছে কি ৪ টা পর্যন্ত আঙুল থাকে। তো বলতেছে তো এই লাইনেও কি হচ্ছে হ্যাঁ, আঙুল ছিল কি না ছিল সেটা নিয়ে কথা বলতেছে। তো ওয়েগনারের মন্তব্য এখনো আসে নাই। তো ওয়েগনার যেটা বলতেছে, "দ্য সিম্পলেস্ট এক্সপ্লেনেশন ইস দ্যাট" যে সাধারণভাবে যদি একটা ব্যাখ্যা দেওয়া হয়, "ইস দ্যাট দ্য টু লিনিয়েজেস" এই লিনিয়েজ শব্দটা হচ্ছে বংশ আরকি। "নেভার লস্ট দেয়ার টুথস" যে যাদের হচ্ছে এরকম পায়ের আঙুল ছিল তারা কখনো হচ্ছে আঙুল হারায় নাই। বাট ওয়েগনার বেগস টু ডিফার কিন্তু ওয়েগনার বলতেছে না এখানে তো হচ্ছে পার্থক্য আছে। তো তার এনালাইসিস অনুযায়ী যে অ্যাকর্ডিং হিজ এনালাইসিস অফ বাচিয়া ফ্যামিলি ট্রি এই যে এতক্ষণে এটা আসতেছে। দ্য টুথ স্পিসিস রিএবলড টুথস ফ্রম টুলেস অ্যানসেস্টর এই যে এই লাইনটাই কিন্তু আমাদের ওখানে দেয়া আছে। যে বলা হচ্ছে যে তার এনালাইসিস অফ তার বিশ্লেষণ অনুযায়ী যে টুথ মানে যেই প্রজাতিগুলোর পায়ের আঙুল ছিল রিএবলড টুথস ফ্রম দ্য টুলেস অ্যানসেস্টর মানে আগে যেগুলার আঙুল ছিল না সেখান থেকে আসছে। আমাদের কিন্তু এই কথাটা এখানে এটাই বলা আছে যে ওয়াগনার বিলিভস দ্যাট পাচিয়া লিজার্ড টুস হ্যাড টুলেস অ্যানসেস্টর যে এদের আগের যারা ছিল তাদের হচ্ছে কি টু ছিল না। তো আমাদের কিন্তু এখানে হচ্ছে তথ্য কি হুবহু মিলে যাচ্ছে যে তারা হচ্ছে কাদের থেকে আসছে টুলেস অ্যানসেস্টর থেকে আসছে। তো আমাদের কিন্তু এটা এখানে এটাই বলতেছে তার মানে এটা আমাদের কি হবে যে ইয়েস যে আমাদের ওখানের সাথে তথ্য হচ্ছে ম্যাচ করতেছে। তারপর যদি আমরা দেখি এখানে 39 বলতেছে তো এখানে আমাদের আছেই আর একটা লাইন যে the temporary occurrence of long lost traits in embryos is rare যে এমব্রায়ো শব্দটা তো হচ্ছে ভ্রূণ এই এমব্রায়ো শব্দটা আরো রিডিং এ পাবেন যে বলতেছে যে এই ভ্রূণের মধ্যে আসলে কি যে টেম্পোরারি আমরা কি জানি যে অস্থায়ী যার ট্রেট মানে বৈশিষ্ট্য যে হারিয়ে যাওয়া বৈশিষ্ট্য যে সেটা যে ফেরত আসবে অথবা ঘটবে সেটা খুবই রেয়ার অথবা দুর্লভ এই লাইনটা যদি পড়ি যে হোয়াট ইজ মোর ডিজিট লস কেইন অকার্ড অন মোর দেন ওয়ান ওকেশন ওভার 10 মিলিয়ন্স অফ ইয়ার্স এখানে এমব্রিও রেয়ার আর এসব কিছু আমাদের বলা নেই এমব্রায়ো সরি তো আমাদের এখানে আসতে হবে এখানে তো বলতেছে বাট ইফ সাইলেন্স ইজ ডিক্রেড উইদিন 6 to 10 মিলিয়ন ইয়ার্স হাউ ক্যান লং লস্ট ট্রেটস এই যে লং লস্ট ট্রেটস এর কথা এখানে বলতেছে যেটা আমাদের এইখানে বলা আছে বি রিঅ্যাক্টিভেটেড ওভার লং টাইম স্কেল দ্য আনসার মে লাই ইন দ্য যে উত্তরটা কোথায় থাকবে গর্ভের মধ্যে আর্লি এমব্রায়োস এই যে এখানে এমব্রায়োস আসছে এটা বলতেছে আর্লি এমব্রায়োস অফ মেনি স্পিসিস ডেভেলপ অ্যানসেস্ট্রাল ফিচার যে মানে শুরুতে যে ভ্রূণটা থাকে সেটার মধ্যে হচ্ছে কি থাকে যে আগের যেই বৈশিষ্ট্যগুলো সেগুলা থাকে পরে বলতে যেরকম স্নেক এমব্রায়োস মানে সাপের যে ভ্রূণ থাকে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতেছে স্প্রাউট স্প্রাউট এমনি তো হচ্ছে অঙ্কুর বোঝায় আর কিন্তু এখানে পার কথা বোঝাচ্ছে যেটার মধ্যে ছোট ছোট পা হচ্ছে কি থাকে সেটা বলতেছে পরে বলতে মানে এই যে এই ছোট ছোট পা হচ্ছে পেছনের দিকে যে থাকে সেটার কথা বলতেছে যে ল্যাটার ইন ডেভেলপমেন্ট তো পরে যখন আসলে এটার অবস্থা আরো ভালো হয় দিস ফিচার ডিসঅ্যাপিয়ার মানে যখন বড় হতে থাকে তখন সেটা কি এই যে বৈশিষ্ট্য থাকে যে ছোট পা থাকে সেটা হারিয়ে যায় কেন থ্যাঙ্কস টু ডেভেলপমেন্ট প্রোগ্রামস দ্যাটস এ লস দ্য লেগ এবং এটাকে বলা হয় যে পা হারিয়ে যাওয়া আর কি তো এইখানে আমাদের বলতেছে এই যে টেম্পোরারি অকারেন্স মানে অস্থায়ীভাবে যে কোনো একটা বৈশিষ্ট্য যে আসে সেটা কি এখানে রেয়ার হয় দুর্লভ হয় কিন্তু এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে যে না আর্লি এমব্রায়োস এর মধ্যে কি বিভিন্ন অ্যানসেস্ট্রাল ফিচার হচ্ছে ডেভেলপ করে এবং হচ্ছে দেখা যাচ্ছে শুরুর দিকে হয়তো ছোট পেছনের দিকে পা থাকে কিন্তু পরে এটা কি হচ্ছে হারিয়ে যায় তার মানে এটা কি এটা ঘটে এটা রেয়ার মানে আমরা বুঝি কি যেটা একদমই কখনো হয় না সেটাকে আমরা রেয়ার বলি দুর্লভ তার মানে এটা হচ্ছে আমাদের কি তথ্যের সাথে এখানে হচ্ছে মিলতেছে না তো সেই কারণে আমাদের কি হবে যে নো এবার তাই গেল তো আমরা জানি এটা লাস্ট প্যারাগ্রাফ ছিল তো পরে বলতেছে ইভলিউশনারি থ্রোব্যাকস মাইট বি কজড বাই ডেভেলপমেন্ট প্রবলেমস ইন দা ওম বলতেছে যে ইভলিউশনারি যে হচ্ছে থ্রোব্যাকস হয় সেটাতে আসলে কি যে ডেভেলপমেন্ট প্রবলেম থাকতে পারে সেটা বলতেছে এখানে আমাদের আর লাইন বাকি আছে একটা
তো বলতেছে evolutionary throwbacks আমাদের এই পুরা প্যাসেজে ছিল evolutionary throwback নিয়ে might be caused by development problems। এই যে এখানে ডেভেলপমেন্টে অনেকবার বলছে। ইন দ্য মানে গর্ভের মধ্যে যদি আসলে যে ডেভেলপমেন্ট যদি প্রবলেম হয় তাহলে কি ইভলিউশনারি থ্রোব্যাক হতে পারে। মানে আগের কোনো একটা শারীরিক একটা বৈশিষ্ট্য ফেরত আসতে পারে। এখানে আমাদের বলতেছে যে একটা উদাহরণ দিছে। যে ১ম এ ছোট, ছোট পা থাকে, পরে যখন সেটা বড় হয় সেটা হারিয়ে যায়। পরে বলতেছে if for any reason this doesn't happen যে কোনো কারণে যদি এটা না হয় তাহলে the ancestral feature may not disappear সেটা কি হারিয়ে যাবে না leading to an atavism। তো আমরা জানি এই প্যারাগ্রাফে পুরোটা ব্যাখ্যা দিছে atavism মানে হচ্ছে evolutionary throwback কে হচ্ছে atavism বলা হয় যেটা একটা লাতিন ওয়ার্ড থেকে আসছে। তার মানে এটা আমাদেরকে এখানের তথ্য মিলতেছে। মানে যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে কি atavism অথবা evolutionary throwback হবে। এই যে এখানে যদি এই ন্যাচারাল প্রসেসটা যদি না হয়, সমস্যা হয় ওম্বের মধ্যে। তো এইটা একটু আবার বড় করে একটু কঠিন করে দিছে। তার মানে এখানে হচ্ছে তথ্য মিলতেছে। যে যদি ঠিকঠাক মতো না হয় মানে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে এখানে আমাদের evolutionary throwbacks হবে। তো এটা হচ্ছে আমাদের ইয়ে। এখন আসি হচ্ছে যে মূল কথায়। হ্যাঁ? আমাদের জানি হচ্ছে এটা থাকে রিডিং প্যাসেজ 3 তে এবং লাস্টে যেতে, যেতে আমাদের মাথাও কাজ করে না। আর আমাদের হচ্ছে কি বলে ঝামেলা লাগে হয়তো প্রশ্ন বাকি আছে। তো ধরেন ৪ টার মধ্যে হয়তোবা ১ টা একটু সহজ থাকে। ধরেন আপনার ৩৭ নাম্বারটা আর ৩৮ টা হচ্ছে সহজ ছিল একটু। যেহেতু হচ্ছে ওদের নেগেটিভ মার্কিং নাই, তো আপনি কি করতে পারেন? সেটা হচ্ছে যে ধরেন ২ টা ঠিক করতে পারছেন। পরে পারতেছেন না। ২ টা একই রকম দিয়ে দেন। ধরেন আপনি যদি হচ্ছে অথবা ধরেন আপনার সময় নেই। হুম? আপনার প্রশ্ন পড়ার সময় নেই, কিছু নেই। ৪ টা একই রকম দিয়ে দেন। কারণ আপনি যদি সবগুলা নট গিভেন দেন আপনার ১ টা হবে। সবগুলা যদি ইয়েস দেন আপনার ২ টা হয়তো। সবগুলো যদি নো দিতেন আপনার ১ টা হইতো। কথা হচ্ছে বাদ দিয়ে আসা যাবে না, খালি রাখা যাবে না। দেখবেন যে যেটা কম আছে সেটা একটা দিয়ে দিবেন। হয়ে গেল তো হয়েই গেল। আর দেখবেন যে কোনটাই পারতেছে না তখন সবগুলা একই দিয়ে দিবেন। হয় সবগুলা নো, হয় সবগুলা নট গিভেন, হয় সবগুলা ইয়েস। আপনার ১ টা অথবা ২ টা হবেই হবে এটা গ্যারান্টেড। এটাকে বলতে পারেন যে হচ্ছে কি বলে বাটপারি ট্রিকস আরকি। পরের দিকে যখন আপনারা সময় থাকতেছেন না, পারতেছেন না। তবে আশা করি আপনি যদি প্র্যাকটিস করেন, সব তো হওয়া সম্ভব না। আমার নিজেরও হয়তোবা করার সময় ১ টা ২ টা ভুল হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়। তো যেন কথা হচ্ছে যেন ভুলের পরিমাণটা কমে আরকি। সেটাই কথা। কারণ একটা আনসার বেশি হওয়া মানে আপনার একটা ব্যান্ড বেড়ে যাওয়া। তো এই ছিল আরকি ইয়েস, নো, নট গিভেন এর আরকি সমাধান আরকি। আর এখানে আমি যেহেতু হচ্ছে সমাধান না আমি শিখাচ্ছি সে কারণে ভিডিও এত বড়। তো দ্যাটস ইট। থ্যাংক ইউ। হ্যাভ এ গুড ডে।